হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এটা আমার বাথরুমের দরজা। এটা একবার লক হয়ে গেছিলো, তো এটা আর খোলা যায়নি, ওটাকে ভাঙতে হয়েছে। তাই একটা নতুন লক নিয়ে এসেছি। তো ওই লকটাই আজকে লাগিয়ে দেখাবো কিভাবে লাগাতে হয়। এটা হচ্ছে সিলিন্ড্রিকাল লক বলে এগুলোকে। তো এটার হচ্ছে কিও আছে এই জায়গা। তা আগের যেটা ছিল সেটার কি ছিল না, এটার কি আছে, কি দিয়েও খোলা যাবে বাইরের থেকে। আর এর সাথে একটা কির মতন দিয়েছে ছোট্ট, ওটা হচ্ছে এই যে এই জায়গাটা ঢুকিয়ে এটাকে খোলার জন্য উপরের পোর্শনটা, এই যে উপরের পোর্শনটা এভাবে খুলে যায়। তো এখন উপরের পোর্শনটা এটা খোলার পরে তারপরে এই যে নিচের এই পোর্শনটা আছে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে খুলতে হবে। এগুলোকে সব খুলে তারপরে লাগাতে হবে। এই যে এই পোর্শন আরেকটা আছে, এটাকেও খুলতে হবে। খুলে এটাকে দরজার এই পাশ থেকে ওই পাশে ঢুকিয়ে লাগাতে হবে। এটা হচ্ছে লকটা সাইডের। তো চলুন আপনাদেরকে দেখাবো কিভাবে লাগাতে হয়। এবার এই যে আমার দরজাতে তো আগেই ওই হোলটা ছিল, যেহেতু ওটাকে ভাঙতে হয়েছে। এই যে পোর্শনটা আঙ্গুল দিয়ে দেখালাম, এই পোর্শনটাকে সাইডে রাখতে হবে আর এদিক দিয়ে এইটাকে লকটাকে ঢুকিয়ে দিতে হবে। এই যে সাইডের পোর্শনটা এভাবে একটু প্রেস করলে ওটা আটকে যাবে। এই যে এটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে এভাবে ঘোরালে বোঝা যাবে যে এটা লকটা ওটার সাথে ফিক্স হয়ে গেছে। এবার স্ক্রু দিয়ে উপরে আপ আর ডাউনের স্ক্রু দিয়ে এটাকে পুরোটা লাগিয়ে দিতে হবে, টাইট করে আটকে দিতে হবে। এবার আটকে দেওয়ার পরে এবার এই সাইডের কাজ শুরু হবে। এই সাইডে দেখুন আপ এবং ডাউনে দুটো স্ক্রু লাগানোর জায়গা আছে, আবার এটাতেও আছে আপ অ্যান্ড ডাউনে। তো ওই আপ অ্যান্ড ডাউনের যে এই যে এটাতে যেরকম করে দেওয়া আছে, এই যে আপ অ্যান্ড ডাউনে দুটো স্ক্রু লাগানোর জায়গা এটাতেও আছে। তো সেই হিসাবে এটাকে এখানে ফিক্স করে স্ক্রুটাকে এখানে লাগিয়ে দিতে হবে। এই ভিডিওটাতে আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি যদি কারো এইভাবে ডোর খারাপ হয়ে যায় কিভাবে নতুন লাগানো যাবে লক, ওটারই ইনফরমেশন দিচ্ছি। এই স্ক্রুটাকে লাগানো হয়ে গেলে তারপরে এই যে আরেকটা গোল জিনিস আছে, এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ঘুরিয়ে এটাকে এখানে আটকে দিতে হবে সব টাইট করে। টাইট করে আটকানো হয়ে গেল। এই যে এটাকে একবার চেক করে নেওয়া হচ্ছে। এইবার এই সাইডের যে লকটা আছে, এই যে এই ছোট্ট একটা জায়গা দেখতে পাচ্ছেন, ওই জায়গাটাকে এই সাইডের যে জায়গাটা আছে এই যে লম্বা, এটার মধ্যে এটা দাগ বরাবর এটাকে ঢুকিয়ে দিতে হবে। ঢুকিয়ে জোরে করে একটা পুশ করতে হবে। এই যে এইভাবে জোরে করে একটা পুশ করলে এটা আটকে গেল। এই যে এবার এটা আটকে গেছে। এই যে এই সাইড দিয়েও আমি এটাকে এইভাবে করে দেখছি। এই যে লক করে দিলাম, এই যে খুলে গেল ভেতর থেকে। এবার আমি কি নিয়ে বাইরের থেকে খুলে দেখাবো। এটার সাথে কি দিয়েছে একটা, আগেরটাতে কি ছিল না, যেটা ভেঙে গেছে। এই যে এটা লক হয়ে গেছে। এবারে যেটা কিনেছি নতুন অ্যামাজন থেকে কিনেছি, এটার মধ্যে আবার কি আছে, যেমন বাইরের থেকে কি এই যে কি দিয়ে এটাকে খুলতে পারবো। এই যে এটা লক আছে। এবার এইভাবে কিটাকে ঘুরিয়ে এটাকে খোলা যাবে।